1959 সালের ফেব্রুয়ারি, সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালা। একটি অভিযাত্রী দল 9 জন অভিজ্ঞ হাইকার নিখোঁজ হন। এই ঘটনাই ইতিহাসে পরিচিত হয় ডিয়াটলভ পাস ইনসিডেন্ট নামে। উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, প্রথম যে বিষয়টি চোখে পড়ে, হাইকারদের টেন্টটি ভেতর দিক থেকে কাটা। এর মানে তারা আতঙ্কে স্বাভাবিক বের হওয়ার পথ ব্যবহার করেনি। চারপাশে পাওয়া যায় পায়ের ছাপ, দৌড়ানোর নয়, হাঁটার, যা ইঙ্গিত করে তারা তখন পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়নি। দেহগুলো পাওয়া যায় কয়েকশো মিটার দূরে। কেউ তীব্র ঠান্ডায় মারা গেছে, যার রিপোর্টে উল্লেখ আছে হাইপোথার্মিয়া। কিন্তু সমস্যা শুরু হয় এখানেই। 3 জনের শরীরে ছিল মারাত্মক অভ্যন্তরীণ আঘাত, ভাঙা পাঁজর, চূর্ণ খুলি, কিন্তু বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। একজনের জিহ্বা অনুপস্থিত। তদন্তে বলা হয় দীর্ঘ সময় বরফ ও পানিতে থাকার ফলে প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর 2 জনের কাপড়ে পাওয়া যায় স্বাভাবিকের চেয়ে বেশি রেডিয়েশন। তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা আগে একটি রেডিও অ্যাক্টিভ ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। এটাকেই সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়। 2019 সালে রাশিয়ান কর্তৃপক্ষ ঘটনাটি পুনরায় তদন্ত করে। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় এটি ছিল একটি ছোট কিন্তু শক্তিশালী তুষারধস, যাকে বলা হয় স্ল্যাব অ্যাভালাঞ্চ। এই তুষারধসই তাদের টেন্ট ছাড়তে বাধ্য করে। এরপর অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা এবং ভুল সিদ্ধান্ত তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। তবুও কিছু প্রশ্ন আজও উত্তরহীন। তারা কেন এত দূরে গেল? সবাই কেন একসাথে থাকল না? আর ভয়টা ঠিক কতটা তীব্র ছিল? সরকারি প্রতিবেদন একটি কারণ দেয়, কিন্তু ডিয়াটলভ পাস আজও মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়।